তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি বিজ্ঞান বিভাগের বইসমূহ। এইচএসসি পর্যায়ে সর্বমোট ৭টি সাবজেক্ট থাকে। সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিত। এই ৭টা সাবজেক্টের ভিতরে আইসিটি ব্যতীত বাকি যে ৬টা সাবজেক্ট রয়েছে সেগুলো ২টা পত্রে বিভক্ত। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র করে। এগুলোর ভিতরে দেশের বিভিন্ন কলেজে বিভিন্ন রাইটারের বইগুলো পড়ানো হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বেশিরভাগ কলেজে কোন সাবজেক্টের কোন রাইটারের বইগুলো পড়ানো হয়। সেক্ষেত্রে প্রথমে যদি বলি জীববিজ্ঞানের কথা, জীববিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞান প্রথম পত্র বেশিরভাগ কলেজে ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বইটা পড়ানো হয়ে থাকে এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র গাজী আজমল স্যারের বই। এই দুইটা বই যদি সংগ্রহ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে এইটা ভালোভাবে পড়লে এইচএসসি এবং অ্যাডমিশন বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রায় 95% প্রিপারেশন হয়ে যায় এবং বাংলাদেশের প্রায় বেশিরভাগ কলেজে সেজন্য এই দুই পত্রের বই, দুই রাইটারের বই পড়ানো হয়ে থাকে। এবং আমরা যদি বলি রসায়নের ক্ষেত্রে, রসায়ন হাজারী ও নাকসারি বই কিনলেই যথেষ্ট। কারণ হাজারী এবং নাকসারি বই থেকেই মেডিকেল, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং বলেন কিংবা এইচএসসি পর্যায়ে বলেন, এই বই থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। এবং পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এখানে একটু কথা আছে যে ২ টা পত্র আমি উল্লেখ করব এখানে, যে আমির হোসেন স্যারের বই এবং শাহজাহান তপন স্যারের বই। এই এইচএসসির জন্য এই ২ টা পত্রে যেকোনো একটা পত্র কিনলেই হলো। এখানে উল্লেখ্য যে কলেজে যে রাইটারের বইটা পড়ে সেই রাইটারের বইটা কিনলেই হলো। কিন্তু আমার পার্সোনালি বা ব্যক্তিগত মতবাদ এইটা যে কেউ যদি মেডিকেল প্রিপারেশন নিতে চান তাহলে সেই ক্ষেত্রে পদার্থবিজ্ঞান আমির হোসেন স্যারের বইটা কিনতে বলবো আমি। কারণ আমির হোসেন স্যারের বই থেকেই বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। এবং পাশাপাশি যদি ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কেউ নিতে চান তাহলে তপন স্যারের বইটা কেনার জন্য আমি অনুরোধ করব। আর যদি সামর্থ্য হয় তাহলে ২ টা বই সংগ্রহ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এবং যদি উচ্চতর গণিতের কথা বলি, উচ্চতর গণিতের ক্ষেত্রে প্রথম চয়েস থাকবে কেতাবউদ্দিন স্যারের বই। কারণ কেতাবউদ্দিন স্যারের বই কেন চয়েস থাকবে? কারণ কেতাবউদ্দিন স্যারের বইয়ে দেখা যায় সবগুলো ম্যাথ অধ্যায় ভিত্তিক দেওয়া থাকে এবং ট্রাইব ভিত্তিক দেওয়া থাকে। এবং অধ্যায় শেষে আম হিউজ পরিমাণ অঙ্ক থাকে এবং এক্সারসাইজের জন্য অঙ্ক থাকে। এবং সবচেয়ে মজার বিষয় এটা যে এমসিকিউ এর জন্য শর্টকাট থাকে। প্রত্যেকটা অধ্যায় শেষে যে এমসিকিউ কিভাবে শর্টকাট ভাবে করা যায় সেই মেথড গুলো দেওয়া থাকে। যার কারণে আমরা এইচএসসি এবং অ্যাডমিশন ২ জায়গায় এই এমসিকিউটা খুব ভালো করতে পারি। সেক্ষেত্রে কেতাবউদ্দিন স্যারের বইটা হচ্ছে সমাধান সহ আপনারা কিনতে পারেন। পাশাপাশি কেতাবউদ্দিন স্যারের বইয়ের পাশাপাশি আপনারা অক্ষরপত্র বইটাও রাখতে পারেন। কারণ দেখা যায় যে বাংলাদেশে বেশিরভাগ কলেজগুলোতে কেতাবউদ্দিন স্যারের বইগুলো পড়ানো হয়, না হলে অক্ষরপত্রের বইটা পড়ানো হয়। সেক্ষেত্রে যদি একটা বই কিনতে হয় তাহলে কেতাবউদ্দিন স্যারের বইটাই কিনবেন। আর যদি সামর্থ্য হয় তাহলে ২ টার ক্ষেত্রেই আপনি কেতাবউদ্দিন স্যারের বই এবং উচ্চতর গণিত অক্ষরপত্রের বইটা কিনতে পারেন। এছাড়াও বাংলা, ইংলিশ, আইসিটি এই ৩ টা হচ্ছে আমরা জানি বোর্ড বই থাকে। তো বোর্ড বই সংগ্রহ করবেন। আর আইসিটির ক্ষেত্রে বলব যে বোর্ড বইয়ের পাশাপাশি আপনারা মাহবুবুর রহমানের বইটা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। এখন আমরা দেখব কোন রাইটারের বই দেখতে কিরকম। যেমন প্রথমেই আমরা যদি দেখি জীববিজ্ঞান প্রথম পত্র ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই দেখতে ঠিক এরকম। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র গাজী আজমল স্যারের বই দেখতে ঠিক এরকম। রসায়ন প্রথম পত্র হাজারী নাগ স্যারের বই এরকম এবং দ্বিতীয় পত্র দেখতে ঠিক এরকম। পদার্থবিজ্ঞান আমির হোসেন স্যারের বই দেখতে ঠিক এরকম এবং ডক্টর মোহাম্মদ শাহজাহান তপন স্যারের বই দেখতে ঠিক এরকম। উচ্চতর গণিত কেতাবউদ্দিন স্যারের বইয়ের ফার্স্ট পেপার দেখতে ঠিক এরকম এবং সেকেন্ড পেপার দেখতে ঠিক এরকম। উচ্চতর গণিত অক্ষরপত্র প্রকাশনীর বই দেখতে ঠিক এরকম। এটা ফার্স্ট পেপার এবং এটা সেকেন্ড পেপার। কেতাবউদ্দিন স্যারের বইয়ের সমাধান অংশ দেখতে ঠিক এরকম এবং উচ্চতর গণিত অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের সমাধান অংশ দেখতে ঠিক এরকম।